আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি এসেছি আপনাদের জন্য বেগুনের রেসিপি নিয়ে। কিভাবে আপনারা কোনো প্রকার চালের গুঁড়া ব্যবহার করা ছাড়াই শুধুমাত্র বেসন দিয়ে পারফেক্ট এবং ফুলকো মুচমুচে বেগুনি তৈরি করতে পারবেন, সেই টিপস থাকবে আজকে আমার এই ভিডিওতে। বেগুনি তৈরি করার সময় আমরা সাধারণতভাবে যে সমস্যার সম্মুখীন হই, বেগুনিটা খুব ভালোভাবে ফুলতে চায় না। আবার অনেকেরই বেগুনিটা ভাজার পর মুচমুচে থাকলেও খুব বেশি সময় মুচমুচে থাকে না। এবং কিভাবে বেগুনি তৈরি করলে ভাজার পর অনেকটা সময় ধরে মুচমুচে থাকবে এবং বেগুনির ব্যাটারটাতে কোনো প্রকার কালার ব্যবহার করা ছাড়াই কিভাবে আপনারা বেগুনি ভাজার পর খুব সুন্দর একটা পারফেক্ট কালার নিয়ে আসবেন, সেই টিপস থাকবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আর আমার এই রেসিপিটা দেখার পর আপনারা বাসায় এইরকম মুচমুচে দোকানের মতো ফুলকো বেগুনি তৈরি করতে পারবেন। প্রথমে আমি এখানে একটি বাটি নিয়েছি, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন 1 কাপ। আমি এখানে সমান সমান 1 কাপ বেসন নিয়েছি। আর এই বেসনগুলোকে আমি একটা ছাঁকনির মাধ্যমে এইভাবে চেলে নিয়েছি, খুব ভালোভাবে চেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচি গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, একটু কম। লবণটা অবশ্যই বেসনের পরিমাণ মতোই দিতে হবে, খুব বেশি হলে কিন্তু বেসনটা খেতে খুব একটা টেস্ট হবে না। তাই আপনারাও চেষ্টা করবেন লবণটা একেবারে পারফেক্ট ভাবে ব্যবহার করার। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, অর্থাৎ খুবই সামান্য পরিমাণে দিতে হবে। গরম মশলার গুঁড়া 1/3 চা চামচ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ। আমি এখানে 1 কাপ বেসনের জন্য 1 চা চামচ বেকিং পাউডার ব্যবহার করব। তারপর আমি এই সব শুকনো উপকরণ সমূহকে খুবই ভালোভাবে মিক্স করে নিব। দেখুন, আমি কিন্তু এখানে কোনো প্রকার চালের গুঁড়া ব্যবহার করিনি। অনেকে বলে যে চালের গুঁড়াটা ব্যবহার না করলে বেগুনিটা মুচমুচে হবে না, কিন্তু আমি এখানে শুধু বেসন ব্যবহার করে আপনাদেরকে মুচমুচে বেগুনি ভেজে দেখাবো। আর চালের গুঁড়া ব্যবহার করলে বেগুনের কালারটা কিন্তু খুব একটা ভালো আসে না। আর কালার ভালো আসার জন্য অনেক সময় আমাদেরকে কালার ব্যবহার করতে হয়, তাই আমি এখানে কোনো প্রকার চালের গুঁড়া ব্যবহার করছি না। শুকনো উপকরণসমূহ মিক্স হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা 1/2 চা চামচ, তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ। আর এই তেলটা দেওয়ার কারণে বেগুনিটা ভাজার সময় অতিরিক্ত তেল অবজার্ভ করবে না। তারপর আমি এই বেসনটাকে হাত দিয়ে খুবই ভালোভাবে মাখিয়ে নিয়েছি। অবশ্যই এই সময় হাত দিয়ে এভাবে মাখার চেষ্টা করবে, এতে করে কিন্তু মশলা, তেল, আদা রসুন বাটা এই বেসনটার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। এখন আমি এখানে 1/2 কাপের মতো পানি নিয়েছি। আমি এই 1 কাপ বেসনের জন্য এখানে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপর একটা মিক্সার দিয়ে এইভাবে নেড়ে দিচ্ছি। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় এই খুবই ভালোভাবে এই ব্যাটারটাকে ফাটিয়ে নিচ্ছি। আপনারা এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনারা এই ব্যাটারটাকে যত ভালোভাবে ফাটিয়ে নিতে পারবেন, বেগুনিটা কিন্তু ততটাই ভালোভাবে ফুলবে। এই বেগুনির ফোলার বিষয়টা কিন্তু এটার উপরেই নির্ভর করবে। তাই আমি এই ব্যাটারটাকে এই হ্যান্ড মিক্সারটা দিয়ে খুবই ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় এটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এ সময় আমার মনে হচ্ছে যে এখানে আরও কিছু পানির প্রয়োজন, তাই আমি এখানে আরও 1 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। তারপর আরও 1 চা চামচ পানি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আরও 5 থেকে 6 মিনিটের মতো সময় এটাকে হ্যান্ড মিক্সার দিয়ে ফাটিয়ে নিয়েছি। এই ব্যাটারটাকে ফাটিয়ে ফাটিয়ে অনেকটা ফ্লাফি করে নিতে হবে, তাহলে কিন্তু এই বেগুনিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। এই পর্যায়ে কিন্তু আমার এই ব্যাটারটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি একটা আঙুল ডুবিয়ে দেখাচ্ছি। দেখুন, এই আঙুলটা কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে লেগে গেছে। তাছাড়া আপনারা আরেকটা পরীক্ষা করতে পারেন। একটা বাটির মধ্যে 1 বাটি পানি নিয়ে নেবেন, তারপর এখানে ব্যাটারটা দিয়ে দিবেন পানির মধ্যে। আর পানির মধ্যে ব্যাটারটা দেওয়ার পর এই ব্যাটারটা যদি এভাবে পানির মধ্যে ভেসে ওঠে, এই পর্যায়ে আপনারা বুঝে যাবেন যে এই সময় আমার বেগুনের জন্য পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে এভাবে র্যাপ করে নিচ্ছি। আপনাদের কাছে এই র্যাপিং পেপার না থাকলে আপনারা একটা ঢাকনা দিয়ে ঢেকেও রাখতে পারেন। এখানে আমি একটি বেগুন নিয়েছি, আর এই বেগুনটাকে এইরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বেগুনটা গোল করেও কাটতে পারেন, আবার এরকম লম্বা করেও কাটতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ, খুবই সামান্য পরিমাণে। লবণটা অবশ্যই খুব সামান্য পরিমাণে দিতে হবে, যেহেতু আমি
বেসনের ব্যাটারটাতে লবণ ব্যবহার করেছি, তাই এখানে খুব বেশি লবণ দিলে কিন্তু এটা খেতে কড়া লাগবে, তাই আমি লবণের পরিমাণটা এখানে খুবই সামান্য রাখছি। আর আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে মরিচের গুঁড়ো দিতে পারেন। যেহেতু আমি বেগুনিটা খুব বেশি ঝাল করব না, তাই আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করছি না। তারপর আমি এই লবণটা দিয়ে বেগুনিটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বেগুনি তৈরি করার জন্য বেগুনটা কিন্তু এখন একেবারেই রেডি। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়াম হাই করে দিব। তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1.5 কাপ। আর বেগুনিটা ভাজার সময় অবশ্যই এখানে তেলটা একটু বেশি লাগবে। এখন আমি এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিব। তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা তা বোঝার জন্য আপনি এখানে একটু বেসনের ব্যাটারটা এইভাবে দিয়ে দিবেন। যদি ব্যাটারটা সাথে সাথে ফুলে ওঠে বা সাথে সাথে তেলের উপর ভেসে ওঠে, তাহলে বুঝে নিবেন যে বেগুনি ভাজার জন্য তেলটা একেবারে পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এই বেগুনগুলোকে এই ব্যাটারের মধ্যে এভাবে লাগিয়ে নিচ্ছি, তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বেগুনটা কিন্তু সাথে সাথে তেলের উপর এভাবে ভেসে উঠেছে। আমি অনুরূপভাবে বাকি বেগুনগুলোকেও এইভাবে ব্যাটারটার মধ্যে লাগিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই বেগুনিটা ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রাখবেন। চুলার আঁচ যদি আপনারা খুব বেশি লো রাখেন তাহলে কিন্তু বেগুনিটা পারফেক্ট ভাবে ফুলতে যাবে না। আর চুলার আঁচটা খুব বেশি হাই করে রাখলে বেগুনিটা খুব ভালোভাবে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে, অথচ মুচমুচে হবে না। তাই আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে এই বেগুনিটাকে ভেজে নিচ্ছি। আর এই চুলার আঁচের ওপর নির্ভর করে যে আপনাদের বেগুনিটা মুচমুচে হবে কি না। তাই আপনারা চুলার আঁচ মিডিয়াম রেখে এই বেগুনিটা ভাজার চেষ্টা করবেন। এই পর্যায়ে আমি এই বেগুনিগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আমি এই বেগুনিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন বেগুনিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এই বেগুনিগুলোকে উঠিয়ে নিচ্ছি। বেগুনিগুলো খুব সুন্দর মুচমুচে আর কত সুন্দর ফুলকো হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। আর বেগুনিগুলো উঠানো হয়ে গেলে আমি বাকি বেগুনিগুলোকে অনুরূপভাবে ভেজে নিচ্ছি। আর এই বেগুনিটা কিন্তু অনেকটা সময় ধরে মুচমুচে থাকে, প্রায় 5-6 ঘন্টা অনায়াসে মুচমুচে থাকবে। অনেক সময় আমরা বেগুনি তৈরি করার পর প্রথম দিন সবগুলো খেয়ে শেষ করতে পারি না। অনেক সময় দেখা যায় যে 3-4টা বেগুনি অবশিষ্ট থেকেই যায়। আপনারা সেই বেগুনিটা যদি ফ্রিজে রেখে দেন, পরের দিনও খেতে পারবেন। হয়তো বেগুনিটা খুব একটা মুচমুচে থাকবে না, কিন্তু আমি যেহেতু এই বেগুনির ব্যাটারটার মধ্যে অনেক ধরনের মশলা ব্যবহার করেছি, তাই এর স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।